ইস্কান্দরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মক্কার ভিতর হজে গেলেন, যায়া দেখতেছে একটা গোয়াল সেই মক্কার ভিতরে যাইয়া সে রাজার হালতে হজ করতেছে, সেখানে জীবনযাপন করতেছে। এবার ইস্কান্দরী তার এলাকার লোক তিনি চিনে ফেললে, দেখতেছি এই গোয়াল মালিক জানেন যারা কি করে গরু বাছুর পালেন তাদের কি বলে গোয়াল বলে, যারা ওই যে গরুর ফার্মিং করে কাজ করে তাদেরকে গোয়াল বলে। মানে সাধারণ মানুষ দুধ দুধ দোয়ায় অনেক সময় কি বিক্রি করে না, তাদেরকে গোয়াল বলা হয়, গরিব। কিন্তু উনি দেখতেছে যে মক্কার ভিতরে তিনি যায়া মক্কার ভিতরে ঢুকে ইবাদত করতেছে। এবার ইস্কান্দরী রাহমাতুল্লাহ আলাইহি উনি জিজ্ঞাসা করে, ভাইজান আপনি এখানে কিভাবে আসলেন, আপনাকে এখানে কি আনছে, কিভাবে আসলেন? তখন ওই গোয়াল ব্যক্তি গরিব ব্যক্তি বলতেছে, আমি একা মক্কার ভিতরে আসি নাই, আমার বাচ্চা কাচ্চা যা আছে পরিবার সহ আমার মা বাবা পর্যন্ত আসছে, কিভাবে সম্ভব? এবার গোয়াল বলতেছে, আমি যখন নামাজে দাঁড়াইতাম, নামাজের মুসাল্লা যখন বিছাইতাম, নামাজের মুসাল্লার ভিতরে খানায় কাবার একটা ছবি নির্মাণ ছিল, খানায় কাবার ছবিটা ছিল। আমি নামাজ পড়তাম আর মালিকের কাছে দোয়া করতাম, মালিক তুমি আমাকে শুধু খানায় কাবার ছবিটা দেখাইবা, আসলে কিন্তু তুমি আসল রূপ আমাকে দেখাইবা কিনা। এভাবে দোয়া করতাম নামাজ পড়তাম দোয়া করতাম। আমি গরিব, আমার টাকা নাই, বিমান করা নাই। আর ওই সময় যদি কিন্তু মানুষ বিমানে যাইতো না, যাইতো জাহাজে যাইতো, জাহাজের পাওয়াও নাই। কিন্তু তার ভিতরে কি আছে? খানায় কাবার প্রেম আছে, খানায় কাবার মহব্বত আছে। মালিককে বারবার বলতেছে ও আল্লাহ, আমাকে যে এই যে একটা ছবি খানায় কাবার, এই ছবিটা দেখাও কাগজের ভিতরে বা এই জায়নামাজের ভিতরে, আসলে সেই খানায় কাবাটা আমার স্বয়ং চোখে তুমি দেখাও। এই গরিব মানুষটা আল্লাহর কাছে এভাবে দোয়া করতে 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 এবার হজের মৌসুম চলে আসছে। সে চিন্তা করলো, আমার তো টাকা পয়সা নাই, বিমান ভাড়া নেই, জাহাজ ভাড়া নেই, তাহলে খানায় কাবার মহব্বত যেহেতু আছে, হজের মৌসুম চলে আসছে, হাজিরা হজে যাবে জাহাজে চলে, আমি কমসে কম কি করি, ওই হাজিদের সামনে যায় হাজিদের একটু খেদমত করি, হাজিদের একটু খেদমত যদি করি, হাজিদের মেহমান হইতে পারি। তাহলে সে কি করলো, যেখান থেকে জাহাজ ছাড়বে কোথায় হজের উদ্দেশ্যে, সেখানে গেলে যায়া কি করতেছে, দেখতেছে হাজিরা কি করতেছে, জাহাজের কি উঠতেছে, আর একজন যাকে কি বলি আমরা, যাকে আমরা যারা কি করে হাজিদের সুবে সুবে শোনায়, তাদের কি বলি, ভলান্টিয়ার। কি বলি? ভলান্টিয়ার বলি না? ওই কাজ কাজ করে দেয়, বিমান থেকে নামলে আসে ভলান্টিয়ার, ভলান্টিয়ার দায়িত্ব পালন করতেছে। দেখতেছে এক লোক ভলান্টিয়ারের দায়িত্ব পালন করতেছে, ওই হাজিদের সুবে মাল সামানগুলো উপরে সিঁড়ি উঠাইতেছে, আবার নিচে আসতেছে, আবার উঠাইতেছে। এটা কুলি বলে নাকি? কুলিও বলে, কুলি বলে। তাহলে এই ব্যক্তি কি করতেছে, হাজিদের মাল সামানগুলো সুটকেসগুলো উপরে উঠাইতেছে, আবার নামতেছে। হঠাৎ করে ওই উপর থেকে এই কুলি পড়ে গেল, পরে যাওয়ার সাথে সাথে কুলিটা থামায়া আর কাজ করতে পারে না। আর এই যে গোয়াল ব্যক্তি যায় তাকায় বলে, ভাইজান আপনি বসে থাকেন, আপনার এই ভলান্টিয়ারের পোশাকটা আমাকে দেন,
আমি কি করি, আপনার ভলান্টিয়ারের দায়িত্ব আমি পালন করি। বিনিময় আপনাকে দিয়ে দিব, বিনিময় আপনি নিয়ে যাইবেন। আপনি যেটা পরিশ্রম করে পাইতেন সেটা আপনি নিয়ে যাবেন, কিন্তু আমি কি করব, হাজিদের একটু খেদমত করব, আমাকে একটু খেদমত করার সুযোগ করে দেন। তখন ওই ব্যক্তি পরে গেলেন তার গায়ের থেকে ওই ভলান্টিয়ারের জামাটা, পোশাকটা, এটা নাকটা ওই ব্যক্তি, ওই গোয়াল ব্যক্তি পড়লেন। এই ব্যক্তি এবার কাজ শুরু করলেন, হাজিদের কাজ শুরু করতেছে। হাজিদের কাজ শুরু করেন, কাজ শুরু করতেছে, কাজ করতেছে, কাজ করতেছে। আর এই দিক দিয়া কিন্তু জাহাজ ছাড়ার সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। জাহাজ ছাড়ার সময় হয়ে গেছে। এবার এই গোয়াল ব্যক্তি এসে বলতেছে, ভাইজান আপনার ভলান্টিয়ার পোশাক আপনি নিয়ে দেন, নিয়ে নেন, আমি আমার বাসা আমি চলে যাই। আমি কি করি, আপনার দায়িত্ব আপনাকে বুঝাই দিলাম, আর যে পরিশ্রমগুলা, যে বিনিময়গুলা, সেটাও তাকে দিয়ে দিল। এবার সে তার ওইখানে কাবার প্রেম ভালোবাসা কিন্তু অন্তরের ভিতরে আছে, মহব্বত আছে কিনা, কিন্তু সে ওই জাহাজ থেকে নামতেছে না, জাহাজ থেকে নামতেছে না। দেখতে জাহাজের ভিতরে বাদাম তারা অনেক কিছু আছে, সে ওই ফাঁকি চোখে জাহাজের ভিতরে ঘোরাঘুরি করতেছে। আর এই দিকটা কিন্তু জাহাজ ছেড়ে দিয়েছে, জাহাজ চলতে চলতে চিন্তা এই জায়গা পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। এবার জাহাজে যখনই চিন্তার নিকটে পৌঁছলেন, দেখতেছে ঝিলিক মিলিক কিছু বাতি দেখা যায়। আর জাহাজের সেই সমস্ত লোক যারা দায়িত্বশীল, তারা এলান দিলেন, তালবিয়া করো, তালবিয়া করো, আমরা কিন্তু ইসলামে চলে আসছি, চিন্তায় চলে আসছি, এখান থেকে তোমাদের খানায় কাবা যেতে হবে। এইভাবে তারা কি করলো, তাদের টিকিট গুলো নিয়ে লাইনে দাঁড়ায় গেল, টার্মিনালে নামবে। আর এই জায়গা ওই গোয়াল ব্যক্তি, তার কাছে কিন্তু কি নাই, কি নাই, টিকিট নাই। সেবা কি করবে, সেবা আল্লাহর উপরে সবর করিয়া, আল্লাহর উপরে তাওয়াক্কুল করিয়া, খানায় কাবার প্রেম ভালোবাসা ভালোবাসা নিয়া নদীর ভিতরে ঝাঁপ দিলেন। সুবহানাল্লাহ। যা করার তাই করবো। নদীর ভিতরে ঝাঁপ দেওয়ার পরে সাতটায়া পাশে গেলেন, পাশে নদীর কিনারে যখন উঠলেন, দেখতেছে একটা ঘর দেখা যায়। এই ঘরের ভিতরে ছোট্ট একটা বাচ্চা কান্না করতেছে, অনেক জোরে জোরে কান্না করতেছে। আর বাচ্চারা যদি কান্না করে তাহলে দেখবেন অনেক বেদনা লাগে, লাগে না? এই বাচ্চা কান্না করে একটাই কারণ, তার পেটের ভিতরে কি ক্ষুধা, আর তার বাড়ির ভিতরে কি আছে, গরু আছে, কিন্তু দুধ ওই বাড়ির মালিক দোয়াইতে পারে না। বুঝলেন না? গরু আছে, গরু স্তরে দুধ আছে, কিন্তু বাড়ির মালিক দোয়াইতে পারতেছে না, আর বাচ্চাকে খাওয়াইতে পারতেছে না। এভাবে এই গোয়াল সে ভাগ দিয়ে দেখতেছে, ভাগ দিয়ে দেখতেছে, গোয়ালের মালিক করতে পারছে না, দুধ দোয়াইতে পারতেছে না। এবার এই গোয়াল বাড়ির সামনে যায়, আস্তে করে দরজাটা টোকা দেয়, বাইরে হয়ে আসে। বাইরে হওয়ার পরে বলতেছে, ভাইজান খানায় কাবা যাওয়ার জন্য আসছি, খানায় কাবায় যাইব কিভাবে, কিভাবে পৌঁছাবো? তখন ওই বাড়ির মালিক বলে, খানায় কাবায় তুমি কাগজ ছাড়া কিন্তু যাইতে পারবা না। কাগজপত্র আছে? বলে না। তাহলে এবার সে বলল, আপনি যে গরু পালন করতেছেন, আপনার সন্তানটা এভাবে চিৎকার করে কাঁদতেছে, পেটে ক্ষুধা, তাহলে কি করে, আপনি আমাকে দেন, আপনার গরুর দুধগুলো আমি দোয়াইয়া আপনার বাচ্চাকে আমি সান্ত্বনা করি। বুঝলেন না? এইভাবে সে দুধ দহন করার পরে তার বাচ্চাকে পান করাইলেন। এবার ওই বাড়ির মালিককে বলতেছে, বড় বালতি নিয়ে আসো, বড় বালতি নিয়ে আসো, ওই ছোট বালতিতে হবে না,
বলতেছে ছোট বালতি তো আমরা দুধ দোয়াইতে পারি না, তুমি বড় বালতি চাও। বলে হ্যাঁ বালতি নিয়ে আসো। এভাবে বড় বালতি নিয়ে আসার পর ওই বড় বালতি ভরিয়া এই গোয়াল দুধ দোয়া করেছে। বুঝলেন নাই? দুধ দোয়া করার পরে এবার বলতেছে আমি খানায় কাবা যাবো, আমাকে একটু পৌঁছায় দাও। কিভাবে যাবো? তখন বলতেছে তুমি খানায় কাবা যাইতে পারবা না, তোমার কিন্তু কি নাই, টিকিট নাই, তোমার ভিসা নাই। তাহলে তুমি একটা কাজ করো, মক্কার ভিতরে আমার একটা গরুর ফার্ম আছে। কি আছে? মক্কার ভিতরে আমার একটা গরুর ফার্ম আছে। এই গরুর ফার্মের ম্যানেজার তোমাকে বানায় দেব। সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহ তাআলা কেমনে কবুল করে। এই ফার্মের ম্যানেজার তোমাকে বানায় দেব। এবারে এই মালিক তাকে একটা ভিসা করে দেয়, আর বলে এই মক্কার বাসিন্দা তোমাকে বানাইবো। ওই মক্কার ভিতরে যে গরুর ফার্ম আছে, এই গরুর ফার্মের ম্যানেজার তোমাকে বানাইবো। শুধু তোমাকে না, তোমার মা বাবা, তোমার বাচ্চা কাচ্চা যারা আছে সবাইকে তুমি নিয়ে আসবা, সেখানে থাকতে হবে। সুবহানাল্লাহ। এভাবে এই মালিক কি করলো? ওই ভিসা দিয়া আবার জাহাজে বাড়ির ভিতরে এই গোয়াল ব্যক্তিকে পাঠায় দেয়। এই গোয়াল ব্যক্তি তার মা বাবা, তার সন্তানদের সবাইকে নিয়ে সেই মক্কা আর জমিনে পৌঁছে যায়। তাহলে ভালোবাসা থাকতে হবে কার? খানায় কাবার ভালোবাসা যদি থাকে একদিন আল্লাহ কবুল করবে কিনা? এরে ভাই, মরণ তো লাগবে, কিন্তু খানায় কাবাকে না যেতে চাই। আমরা সবাই দেখবার জীবনে একবার হলো মক্কা মদিনার ঘরে যাইতে চাই। আল্লাহ যাদেরকে নিয়ে সোবার যাওয়ার তৌফিক দান করুন, সকলে আমিন। তাহলে কি বললাম? যে খানায় কাবাকে ভালোবাসা অন্তরের ভিতরে থাকতে হবে, নবীর মহব্বত অন্তরের ভিতরে থাকতে হবে। যার ভিতরে এগুলো থাকবে তার ভিতরে ঈমান থাকবে, যার ভিতরে থাকবে না তার ভিতরে ঈমানও থাকবে না। এই জন্য বেশি বেশি করতে হবে, বেশি বেশি করে খানায় খাবার যাওয়ার জন্য দোয়া করতে হবে, মালিকের কাছে কাঁদতে হবে। একদিন না একদিন মালিক কবুল করে নিতে পারে, পারে কি পারে না? আল্লাহ আমাদের সবাইকে খানায় খাবার